দেখছেন এক ফোনে বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা। 22 জুন মহার্ঘ সুখবর। 22 জুন বিজেপির প্রথম বাজেটে বকেয়া নিয়ে ঘোষণা। ডিএ নিয়ে সরকারি কর্মীদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর। সুপ্রিম নির্দেশ মেনেই বকেয়া মেটানোর আশ্বাস। আর বৈঠকের পর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। বর্তমান রূপার যে বকেয়া 42%, আমরা প্রস্তাব দিয়েছি যে একটা স্থায়ী আদেশনামা বের হোক এবং সেই স্থায়ী আদেশনামাতে এর পরবর্তী ক্ষেত্রে যেভাবে এআইসিপিআই অনুযায়ী কেন্দ্র ঘোষণা করবে সেভাবে দেওয়া হোক। আর বাকি যে 42% আজকের দিনে বকেয়া, সেই বকেয়াটাকে তারা ধাপে ধাপে মেটান। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তারা 22 তারিখে যে বাজেট পেশ হবে বাকি 8 মাসের জন্য, সেখানে পূর্ণাঙ্গ বাজেট, সেই পূর্ণাঙ্গ বাজেটে এই বিষয়ে কর্মচারীদের জন্য একটা ভালো সুখবর তারা দেবেন। সেখানে চিরকুটে ডিএ দেওয়ার মতো করে ডিএ নয়, সমস্তটাই যাতে কর্মচারীদের সম্মান রেখে দেওয়া যায় সেই মতো ব্যবস্থা তারা করবেন। জানুয়ারি থেকে চালু সপ্তম পে কমিশন। পে কমিশন চালু নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। কর্মীদের থেকে প্রস্তাব চেয়েছে সরকার। বৈঠকের পর দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। নতুন যে পে কমিশন হয়েছে সেই পে কমিশন কাজ শুরু করবে এবং সেখানে আমাদের যে রিকমেন্ডেশন সেটা আগামী 4-5 দিনের মধ্যে পাঠাতে বলেছেন এবং বলেছেন যে জানুয়ারি মাসের দিকে তারা সেটাকে চালু করার চেষ্টা করবেন। ডিসেম্বরের মধ্যে 50,000 কর্মী নিয়োগ। শূন্য পদে নিয়োগ নিয়ে আশ্বাস মুখ্যমন্ত্রীর। 7 জুন নিয়োগ নীতি প্রকাশ সরকারের। দাবি সংগ্রামী যৌথ মঞ্চের ভাস্কর ঘোষের। শূন্য পদে নিয়োগ, তারা বলেছেন যে আগামী ডিসেম্বরের মধ্যে অন্ততপক্ষে 50,000 স্থায়ী পদে স্বচ্ছতার সাথে নিয়োগ করবেন এবং আগামী 7 তারিখের মধ্যে তারা নিয়োগের ক্ষেত্রে প্ল্যান মাফিক নিয়োগ নীতি ঘোষণা করবেন।